হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে, একটা আমাদের লাইফ আপডেট বলতে পারেন। সকাল সকাল বের হয়ে গিয়েছি ডক্টরের উদ্দেশ্যে। আমার আগের দিনে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপরে ডক্টর কিছু টেস্ট দিয়েছে। আজকে বেসিক্যালি যাচ্ছি আমার ল্যাব অ্যাপয়েন্টমেন্টে। বেশ কয়েকটা টেস্ট দিয়েছে। ডক্টরের কাছে গেলে যেটা হয় যে নর্মালি আমাদের বয়স সব কিছু মিলিয়ে আমাদের কি কমপ্লিকেশান হতে পারে সেই হিসেবে তো টেস্টগুলো দেয়। তো আমরা বসে আছি, ওয়েট করছি আমাদের সিরিয়ালের জন্য। অনেকগুলো টেস্ট ছিল আমার, এতগুলো ব্লাড নিয়েছে। আমি এখনও এত বড় হয়ে গেছি, তারপরেও আমি ইনজেকশান খুব ভয় পাই। ছোটোবেলার কথা তো বাদই দিলাম, আমি এখনও খুব ভয় পাই। তো এই যে আমার হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড কথা বলছিলেন মানে রিপোর্ট কবে আসতে পারে, এরপরে আবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে টেস্ট আসার উপরে নির্ভর করে। তারপরে টেস্ট দেখে ডক্টরের সাথে তো কনসাল্ট করতে হবে। তো একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে সময়, টুকটাক মিলিয়ে। লাস্ট উইকে আমার মেয়ের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো যাচ্ছে। তার আগে ছিল আমার হাজব্যান্ডের, এইভাবে সময় চলে যাচ্ছে। তো বাসায় গিয়েছি, আজকে আমার টেস্টগুলো ফাস্টিং অবস্থায় ছিল, তো নাস্তা না করেই বাসা থেকে বের হয়েছি। তারপরে বাসায় গিয়ে আবার একটু টুকটাক নাস্তা করলাম। এখন আবার বের হয়েছি, একটু যাচ্ছি টার্গেটে টুকটাক কেনাকাটা করার জন্য। সেরকম কিছু না। এখানে একটা প্রবলেম হচ্ছে, মানে যখন যে সিজনটা চলে, যেমন এখন তো সামার চলছে, বাট উইন্টার তো কাছাকাছি, সেপ্টেম্বরের দিকেই উইন্টার চলে আসবে। তো এখন থেকেই সামারের আর কোনো ড্রেস, কোনো কাপড় চোপড় আপনি পাবেন না, উইন্টারে সব কিছু চলে আসছে। আবার সেম মানে ধরেন স্কুল শুরু হবে, তার ৩-৪ মাস আগে থেকে স্কুলের ব্যাগ, টিফিন বক্স ক্যারিয়ার এগুলো সব পাওয়া যাবে। কিন্তু ও যে মানে আমরা তো যেটা হয় যে স্কুল শুরু হবে, আচ্ছা নেক্সট উইকে শুরু হবে, তার একদিন মানে 1 উইক আগে আমরা এগুলো কিনবো। কিন্তু এখানে হচ্ছে যে আপনার 3 মাস আগে থেকে আর নেই, ওইটা শেষ। তারপরে পরের আরেকটা অকেশানে পাওয়া যাবে আর কি। তো বেশি আপডেটেড 2-3 মাস আগে থেকেই কিনে রেখে দিতে হয়, তাছাড়া আর কি পাওয়া যায় না। তো এই হচ্ছে অবস্থা। আর আমাদের একটু ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে। অগাস্ট মাস তো চলে আসছে, তারপরে অগস্ট মাসের শেষেই তো স্কুল ওপেন হয়ে যাবে। তার আগে একটু ভ্যাকেশানে যাওয়ার, 2-3 দিনের, খুব বেশি দিনের না, সামার ভ্যাকেশান আর কি। স্কুল শুরু হয়ে গেলে তার কোথাও বের হওয়া যাবে না। তো টার্গেট থেকে বের হয়ে টার্গেটের পাশে আর একটা শুধু শু পাওয়া যায় এরকম একটা স্টোর ছিল, সেখানেও একটু ঢুকেছি। আর শপিং করার সময় দেখা যায় যে রেকর্ড করতে আমি পারি না আর কি, মানে আমি ফোকাস দিতে পারি না তাহলে শপিংয়ে, এই জন্য আর ক্যামেরা অন করা হয় না। তো আমার মেয়েকে একটু রেকর্ড করছিলাম। একটা পুতুল, তোমার পাশে অনেক পুতুল আছে, কিন্তু আমি আজকে ফার্স্ট দিন পুতুল কিনিনি। আচ্ছা, মানে ফর দ্য ফার্স্ট টাইম আজকে বের হইছো, কিন্তু তুমি কোনো টয়েস কিনতে পারোনি, রাইট? হ্যাঁ, আজকে কি তোমার জন্য আমরা বের হয়েছি? আজকে তো মামির জন্য বের হয়েছি। কেন প্রতিদিনই বের হইলে টয়েস কেন কিনতে হবে? কারণ আমি ওগুলো অনেক সুন্দর। আমিও তো দেখি বাজারের রাস্তায় অনেক বেবি, সুন্দর সুন্দর অনেক বেবি। আমরা কি ওই বেবিকে নিয়ে যাই নাকি তোমাকে নিয়েই থাকি? আমি ওগুলোর থেকে আরো বেশি সুন্দর, তাই তুমি আমাকে রেখে দাও। না বাবা, তোমার থেকেও যদি সুন্দর বেবি হয় আমি তো তাও নিব না, আমি তোমাকে নিয়েই তো হ্যাপি। তুমি কেন তোমার যত টয়েস আছে সেগুলো নিয়ে হ্যাপি হও না? কারণ 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 আমি জানি না, আমার মনে এটা আসে। এটা তোমার মনে আসে? হ্যাঁ, শুনলেন আমার মেয়ের কথা, ও এত বেশি টয়েস পছন্দ করে। আসলে বাচ্চাদের আবদার না রাখলেও খারাপ লাগে, আবার এত আবদার রাখাও উচিত না। আমি তো রেন্টাল বাসায় থাকি, মানে ভাড়া বাসায় থাকি আর কি। এত ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট, এখানে এত টয়েস হয়ে গিয়েছে ওর ওর পুরো একটা রুম ভর্তি টয়েস।
মানে কয়েকদিন পর আমি ওকে বলি যে বাবা কয়েকদিন পর আমরা বাইরে থাকবো আর তোমার টয়েসগুলোই বাসায় রাখতে হবে। তো আজকে ও স্যাড হয়ে গিয়েছে যে আজকে প্রথম ও বাইরে গিয়েছে আর কোনো টয়েস কিনে নাই। তো সেটা নিয়ে কথা বলছিলাম আর কি, ফান করছিলাম ওর সাথে। তারপরে বাসায় এসেছি, এসে একটু রেস্ট টেস্ট করে লাঞ্চ করেছি। তো আমরা চেষ্টা করি ওকে দিনে একবার, কখনো 2বারও হয়ে যায়। আমার হাজব্যান্ড যদি পারে তাহলে সকালে, আর না হলে আমি বিকেলে নিয়ে ওকে একটু বের হয়ে আশেপাশে যে পার্কগুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি, যে কোনো একটাতে আর কি। আশেপাশে 3-4টা পার্ক আছে, যেটাতে যাই আর কি। ওকে আস্ক করি বের হয়ে যে কোনটাতে যেতে চাই আজকে, ও যেটা বলে সেটাতে ওকে নিয়ে যাই। ও খেলাধুলা করে, তারপরে আমি একটু হাঁটাহাঁটি করি ওর পাশাপাশি। এই তো। আর না হলে বাসায় আসলে বসে থেকে হয়তো টিভি দেখবে, না হলে ফোন দেখবে, না হলে আমাকে সময় দিতে হবে, কিছু একটা করতে হবে আর কি। তো এই জন্য ভাবি যে তাহাকে একটু বাইরে থেকে ঘুরে আসুক, বিকেলে একটু বের হলে তো ভালোও লাগে, আলো বাতাস সব কিছু মিলিয়ে। এখানকার পার্কগুলোতে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যে আপনি এন্ট্রিতেই দেখতে পাবেন যে রুলস রেগুলেশন, কি করতে পারবেন কি করতে পারবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা, এই পার্কটা আসলে কোন বয়সী বাচ্চাদের জন্য ডিজাইন করা এটা লেখাই থাকে। এটা যেমন 5 থেকে 12 বছরের বাচ্চাদের কথা চিন্তা করে ওইভাবে মানে ডিজাইন করা। তো পরিবেশটাও বেশ সুন্দর, নিরিবিলি ছিল, অন্য বাচ্চারা ছিল না এখানে। তো আসলে সন্ধ্যা 7টা 7:30টার পরে আর বাইরে কেউ থাকে না। আমরা তো বাঙালি, ওরা 7:30টায় অলরেডি ডিনার করে বেডে চলে যায়। এখন প্রায় অলমোস্ট 8টা বাজে। তো ওরা তো আর কেউ বাইরে থাকবে না, ওরা 3টা 4টার দিকে খেলাধুলা করে চলে গিয়েছে পার্ক থেকে। আমরা এসেছি পরে, এখন তো আমাদের কাছে বিকেল আর ওদের কাছে এখন রাত 8টার পরে। তো ওরা একটা বাসাতেও আর দেখবেন না যে লাইট জ্বালানো, সবগুলোই লাইট বন্ধ, ওরা ঘুমে চলে যায়, বেডে চলে যায়, যেহেতু আর্লি উঠে। তো এই পার্কের পরিবেশটা খুবই সুন্দর লাগে, বেশ বড়। ওইদিকে আরও অনেক জায়গা আছে, অনেক ব্রেঞ্চ আছে। তো খেলছিল, তারপরে আমি একটু হাঁটাহাঁটি করেছি, তারপরে তো বাসায় চলে এসেছি। তো আপনাদের সাথে অনেক দিন পরে কথা বলে ভিডিও, মানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগছে, লাইক কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কীরকম ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর সুস্থ থাকতে পারি। নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি খুব সুন দেখা হবে। থ্যাংক ইউ সো